এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মার্কিন তরুণ শিক্ষার্থীরা গাজা ইস্যুতে সঠিক অবস্থান নিয়েছে, বিশেষ চিঠিতে বলেছেন সর্বোচ্চ নেতা। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার প্রমাণ নেই, তদন্ত রিপোর্টে দাবি। ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার ঘোষণা। এবং সব ঠিক থাকলে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্র সমাজ তথা তরুণদের উদ্দেশ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি চিঠি লিখেছেন। সেখানে তিনি ফিলিস্তিনপন্থী মার্কিন শিক্ষার্থীদের প্রশংসা করেছেন। আমি এই চিঠিটি সেই তরুণদের উদ্দেশ্যে লিখছি যাদের জাগ্রত বিবেক তাদেরকে গাজার নির্যাতিত নারী ও শিশুদের রক্ষায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের প্রিয় তরুণ শিক্ষার্থীরা, এটি তোমাদের প্রতি আমার সহানুভূতি এবং সংহতির বার্তা। বর্তমানে যে ইতিহাস রচিত হচ্ছে তাতে তোমরা সঠিক পক্ষে অবস্থান নিয়েছ। তোমরা প্রতিরোধ ফ্রন্টের একটা অংশ গড়ে তুলেছ এবং দখলদার ও নির্দয় ইহুদিবাদী ইসরায়েলের প্রকাশ্য সমর্থক মার্কিন সরকারের নিষ্ঠুর চাপের মধ্যে থেকেও একটা সম্মানজনক সংগ্রাম শুরু করেছ। তোমরা যে উপলব্ধি ও অনুভূতি নিয়ে সংগ্রাম করছো, ঠিক সেই উপলব্ধি ও অনুভূতি নিয়েই তোমাদের থেকে অনেক দূরবর্তী অঞ্চলে বিশাল এক প্রতিরোধ ফ্রন্ট বছরের পর বছর ধরে সংগ্রাম করছে। এই সংগ্রামের লক্ষ্য হল প্রকাশ্য জুলুম বন্ধ করা, যা ইহুদিবাদী নামক বর্ণবাদী ইসরায়েল আজ যে গণহত্যা চালাচ্ছে তা গত কয়েক দশক ধরে চলমান চরম জুলুম ও নিষ্ঠুরতারই ধারাবাহিকতা। তোমাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সহযোগিতা ও সমর্থন একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ঘটনা, যা সরকারের পুলিশি পদক্ষেপের তীব্রতা ও চাপের মোকাবেলায় কিছুটা স্বস্তিদায়ক। আমি তোমাদের প্রতি অর্থাৎ তরুণদের প্রতি সহানুভূতি জানাই এবং তোমাদের দৃঢ়তাকে সম্মান করি। পবিত্র কোরআনের সাথে পরিচিত হওয়ার জন্য তরুণ শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়েছেন সর্বোচ্চ নেতা। ইহুদিবাদী ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৮ মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এই পদক্ষেপ নিয়েছেন। গতকাল ব্রাজিলের সরকারি গেজেটে বলা হয়েছে, ৭ অক্টোবর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চালানোর বিষয়ে ব্রাসিলিয়া এবং তেল আবিবের মধ্যে কয়েক মাস উত্তেজনা চলার পর লুলা ডি সিলভা ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে দেশে ডেকে পাঠিয়েছেন। এরই মধ্যে রাষ্ট্রদূত মেয়ার ইসরায়েল থেকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে পৌঁছেছেন। সেখানে তিনি জাতিসংঘের বিভিন্ন মিশনে ব্রাজিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করবেন। প্রেসিডেন্ট লুলা ইহুদিবাদী ইসরায়েলের কঠোর সমালোচক এবং গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে আসছেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি বলেছিলেন, এই মুহূর্তে গাজা উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের উপর যা চলছে তা ইতিহাসে কখনো দেখা যায়নি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে নিয়ে গত ১৯ মে যে হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে তাতে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি বলে নতুন আরেকটি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গতকাল এই প্রতিবেদন প্রকাশ করেছে। ১৯ মের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ তাদের সফর সঙ্গীরা সবাই শহীদ হন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনার সময় কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারের অংশবিশেষ এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশগুলোর উপর পরিচালিত নমুনা ও পরীক্ষা এবং তাদের বিচ্ছুরণের ধরন ও মূল অংশ থেকে আলাদা হওয়া অংশগুলোর দূরত্ব বিবেচনা করে বলা যায় যে উড্ডয়নের সময় কিংবা পাহাড়ের ঢালে আঘাতের কিছুক্ষণ আগে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তদন্ত প্রতিবেদন বলছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কারণেও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেনি। এমনকি হেলিকপ্টার দুর্ঘটনার আগে তার কমিউনিকেশন সিস্টেম বা ফ্রিকোয়েন্সিতে কোনো সমস্যা ছিল না। তবে এই হেলিকপ্টার দুর্ঘটনার মূল কারণ বের করার আগ পর্যন্ত আরও পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা চলতে থাকবে বলে জানানো হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদির নির্দেশের পর প্রেসিডেন্ট প্রার্থীদের নাম রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যতজন প্রার্থী নাম রেজিস্ট্রেশন করবেন তাদের সবার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ১২ সদস্যের অভিভাবক পরিষদ। যে সমস্ত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে অবশ্যই এই পরিষদের অনুমোদন নিতে হবে। অভিভাবক পরিষদ হচ্ছে ইরানের সাংবিধানিক ও ধর্মীয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, যা সুষ্ঠু নির্বাচন পরিচালনার বিষয়টি দেখভাল করে থাকে। আগামী ১১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে। এছাড়া ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ জুন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ২৭ জুন পর্যন্ত তা চলবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতায় সরকার পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেয়া হবে। ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার। ঘূর্ণিঝড় রিমাল কবলিত পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে আজ ত্রাণ বিতরণ কুমারীতে পৌঁছবেন নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসার কথা রয়েছে তার। সেই ধ্যানের জন্য কন্যাকুমারীর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর ধ্যান চলাকালীন সেই এলাকায় কড়া নজরদারি চালাতে প্রায় ২,০০০ পুলিশকর্মী ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি চেকপয়েন্টে গাড়ি চাপার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের ২ সেনা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুজ শহরের কাছে আওয়ার্তা চেকপয়েন্টে এই গাড়ি চাপার ঘটনা ঘটে। ইসরায়েলি ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটকের জন্য দখলদার ইসরায়েল বিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে। গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাড়ি চাপায় ইহুদিবাদী সেনা হত্যার ঘটনাকে বীরত্বপূর্ণ অভিযান বলে প্রশংসা করেছে। হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুরা যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই গাড়ি চাপার ঘটনা। অধিকৃত ফিলিস্তিন জুড়ে
জুড়ে ইসরায়েলি সেনাদের হত্যাকাণ্ড ও নিপীড়নের প্রতিক্রিয়ায় হামাস যোদ্ধারা গত 7 অক্টোবর অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনা করে। এরপর অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েল বিরোধী লড়াই জোরদার হয়েছে। এতে শত শত ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য গাদি আইজেনকোট বলেছেন, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা শহরের হামলা ও বিজয় সম্পর্কে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে গতকাল বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেন আইজেনকোট। তিনি বলেন, নেতানিয়াহু জনগণের মধ্যে এই মিথ্যা ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে তিনি রাফা শহরে হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করতে যাচ্ছেন। নেতানিয়াহু বলে আসছেন, হামাসের সক্রিয় 4টি ব্রিগেডকে গাজার রাফা শহরে নির্মূল করা হবে এবং ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর হাতে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্ত করা হবে। এ সম্পর্কে আইজেনকোট বলেন, যারা বলছেন রাফা শহরে আমরা কয়েকটি ব্যাটালিয়নকে নির্মূল করব এবং বন্দীদেরকে ফিরিয়ে আনব, তারা মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত গুরুতর পরিস্থিতির ব্যাপারে গভীর সমবেদনা অনুভব করছেন। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে ইসরায়েল বিমান হামলায় সৃষ্ট আগুনে পুড়ে অন্তত 50 জন নিহত হওয়ার কয়েকদিন পর বুধবার নিজের এই অনুভূতি ব্যক্ত করলেন শি। তিনি রাজধানী বেইজিংয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সহ আরও কয়েকজন আরব নেতার সঙ্গে এক বৈঠকে গাজা পরিস্থিতির ব্যাপারে তার কষ্টের কথা জানান। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের পক্ষে মার্কিন ছাত্রছাত্রীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা। সেখানে তিনি বলেছেন, হে যুক্তরাষ্ট্রের প্রিয় তরুণ শিক্ষার্থীরা, বর্তমানে যে ইতিহাস রচিত হচ্ছে তাতে তোমরা সঠিক পক্ষে আছো। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের একটি প্রতিবেদন, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রোজমা খামেনি চিঠিতে বলেছেন, বর্তমানে যে ইতিহাস রচিত হচ্ছে তাতে তোমরা সঠিক পক্ষে আছো। তোমরা প্রতিরোধ ফ্রন্টের একটা অংশ গড়ে তুলেছ এবং দখলদার ইসরায়েলের প্রকাশ্য সমর্থক মার্কিন সরকারের নিষ্ঠুর চাপের মধ্যেও একটা সম্মানজনক সংগ্রাম শুরু করেছ। তোমাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সহযোগিতা ও সমর্থন একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ঘটনা, যা সরকারের পুলিশি পদক্ষেপের তীব্রতা ও চাপের মোকাবেলায় কিছুটা স্বস্তিদায়ক। আমি তোমাদের প্রতি অর্থাৎ তরুণদের প্রতি সহানুভূতি জানাই এবং তোমাদের দৃঢ়তাকে সম্মান করি। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, তোমাদের মতো উপলব্ধি ও অনুভূতি নিয়েই তোমাদের থেকে অনেক দূরবর্তী অঞ্চলে বিশাল এক প্রতিরোধ ফ্রন্ট বছরের পর বছর ধরে সংগ্রাম করছে। এই সংগ্রামের লক্ষ্য হলো প্রকাশ্য জুলুম বন্ধ করা, যা ইহুদিবাদী নামক সন্ত্রাসী নেটওয়ার্ক ফিলিস্তিনি জাতির উপর বহু বছর ধরে চালিয়ে আসছে। বর্ণবাদী ইসরায়েল আজ যে গণহত্যা চালাচ্ছে তা গত কয়েক দশক ধরে চলমান চরম জুলুম ও নিষ্ঠুরতারই ধারাবাহিকতা। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বযুদ্ধের পর জায়নবাদী নেটওয়ার্কের পুঁজিপতিরা ব্রিটিশ সরকারের সহায়তায় কয়েক হাজার সন্ত্রাসীকে ফিলিস্তিন ভূখণ্ডে নিয়ে আসে। তারা হাজার হাজার মানুষকে হত্যা অথবা বিতাড়ন করে। তারা সেখানকার মানুষের কাছ থেকে তাদের বাড়ি ঘর দখল করে ইসরায়েল নামে একটি সরকার প্রতিষ্ঠা করে। প্রথম ব্রিটিশ সাহায্যের পরে দখলদার সরকারের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যারা দখলদারদেরকে নিরবচ্ছিন্নভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থনের পাশাপাশি অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে, এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিয়েছে। প্রথম দিন থেকেই জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনের অসহায় জনগণের বিরুদ্ধে লৌহ মুষ্টি নীতি অবলম্বন করেছে। তারা সব ধরনের বিবেক বিবেচনা এবং মানবীয় ও ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করে দিন দিন বর্বরতা, সন্ত্রাস ও
ও নিপীড়ন বৃদ্ধি করেছে। মার্কিন সরকার ও অন্য সহযোগীরা দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে ন্যূনতম ভ্রুকুটিও প্রদর্শন করেনি। এখনো গাজায় চলমান ভয়াবহ অপরাধ সম্পর্কে মার্কিন সরকারের কিছু বক্তব্য অবাস্তব এবং ভণ্ডামিপূর্ণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলুজমা খামেনি বলেন, অর্থ ও ঘুষের মাধ্যমে আমেরিকা ও ইউরোপের বেশিরভাগ মিডিয়ার নিয়ন্ত্রক আন্তর্জাতিক জায়নবাদের নেতারা ফিলিস্তিনিদের মানবিক ও সাহসী প্রতিরোধকে সন্ত্রাসবাদ বলে ঘোষণা করেছে। মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের নিয়ে গঠিত একটি জাতির স্বাধীন ভূখণ্ড হল ফিলিস্তিন এবং এর দীর্ঘ ইতিহাস রয়েছে। যারা ইহুদিবাদী হানাদারদের মোকাবেলায় নিজ ভূমিতে দাঁড়িয়ে আত্মরক্ষা করে তারা কি সন্ত্রাসী? ফিলিস্তিনি জাতিকে মানবিক সাহায্য দেয়া কি সন্ত্রাসবাদের প্রতি সাহায্য বলে গণ্য হতে পারে? বিশ্ব আধিপত্যবাদের বিদ্বেষী নেতারা সবচেয়ে মৌলিক মানবিক ধারণাগুলোকেও বিকৃত করছে। তারা ভাবটা এমন দেখাচ্ছে যে সন্ত্রাসী ইসরায়েল আত্মরক্ষায় নিয়োজিত রয়েছে, আর স্বাধীনতা, নিরাপত্তা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিরোধ গড়ে তোলা ফিলিস্তিনিরা সন্ত্রাস করছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমি তোমাদেরকে এই বলে আশ্বস্ত করছি যে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। বিশ্বব্যাপী অনেক বিবেক জাগ্রত হয়েছে এবং সত্য প্রকাশ পাচ্ছে। প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী হয়েছে এবং আরো শক্তিশালী হবে। নতুন ইতিহাস রচিত হচ্ছে। এশিয়ায় সংবেদনশীল অঞ্চলের জন্য ভিন্ন রকমের ভবিষ্যৎ অপেক্ষা করছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।